হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আমরা এই স্মার্ট যুগে এসে আমরা কিন্তু অনেক কিছুই আমাদের ফোন থেকে শেয়ার করা লাগে। সব থেকে বেশি জিনিস শেয়ার হয় আমাদের ইমোতে যে কোনো ফাইল আমরা শেয়ার করে থাকি, যে কোনো ফটো, যে কোনো ফাইল। আমরা কি করি, আমরা ফোন দিয়ে একটি অথবা ফোনের ক্যামেরা দিয়ে একটি ফটো উঠাই। ফটো না ওঠানোর পরে আমরা কিন্তু ইমোতে জাস্ট সেন্ড করে দিই। আর এর উনি যে ফাইলটা যার কাছে পাঠাইছে, সে যদি ফাইলটা প্রিন্ট করতে চায়, তো ফাইলটা কী অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? অনেকটা বাজে অবস্থা হবে, অনেকটাই খারাপ অবস্থায় হবে। আর আজকে এই সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে আমাদের এই কীভাবে আমরা আমাদের এই ইমোতে ফাইল দিলে সেই ফাইলগুলো আমরা ঠিক ভালো রকম অথবা ভালো মানের একটি প্রিন্ট দিতে পারবো। এই বিষয়টি নিয়ে কথা হবে। আর একটি কথা না বলে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আপনাদের নর্মালি যে ইমো আছে, আপনি ইমোতে আপনি লগ ইন দেবেন। ওকে, এখন যে ইমোটা আছে, আমি ইমোতে লগ ইন দেবেন। দেওয়ার পরে আপনি যে কোনো একটি ফটো মনে করেন যে আপনি কারো কাছে পাঠাবেন। আপনি যদি মনে করেন একটি ফটো পাঠাবেন, আপনি সেই যাকে পাঠাবেন আপনারা তো সবাই জানেন যে কীভাবে পাঠাতে হয়। আপনি এটার পর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে ফাইলটি দেখেন, সাইডে একটা অ্যাটাচমেন্ট একটা ফাইল আছে। এই ফাইলের উপর আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ফাইল এবং কন্ট্রাক্ট। আপনি এই ফাইলে যাবেন। ফাইলে গিয়ে আপনি যদি ডাইরেক্ট আপনি ফোন স্টোরেজে যান, ফোন স্টোরেজে যায় যে ডিসিএমসি মানে ফোনের যে ক্যামেরার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যামেরার পরের ভিতরে যে কোনো একটি ফটো আপনি যদি শেয়ার করেন কাউকে, আমি দেখাই যে এই ফটোটা আছে 11 MB একটা ফাইল। আমি 11 MB ফাইলটা আমি পাঠাবো। আমি জাস্ট সিলেক্ট করে সেন্ড করে দেব। দেখেন এখানে কিন্তু 11 MBর যে ফাইলটি, 11 MBর ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়েছে। জিনিসটা খেয়াল করছেন? এখান থেকে যে আপনি 11.71 MBর যে ফাইলটা আছে, সেই ফাইলটাই কিন্তু এখানে ফুল আপলোড হয়েছে। এবং এরপরেক্ষণে যে ডাউনলোড করবে, সে কিন্তু সেই 11 MBর ফাইলটাই সে ডাউনলোড করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু নর্মালি এইভাবে যদি কোনো ফটো অথবা কোনো পিকচার আপনি যদি এভাবে পাঠাতে চান, অবশ্যই আপনি পাঠাতে পারবেন। এবং এটা কিন্তু কোয়ালিটিফুল সম্পর্কে কোয়ালিটিটা ঠিক রেখে এটা কিন্তু যাবে ঠিক ইমেলের মতো। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা কীভাবে ইমো দিয়ে আমরা একটি ভালো একটি ফাইল আমরা ট্রান্সফার করতে পারি এবং ঠিক ইমেলের মতো করে। আর এই বিষয়টি যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং কমেন্টের উপর ভিত্তি করে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেব যে আপনার কি সমস্যা সম্পর্কে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।